হাই শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের আলোচনা করব দশম শ্রেণীর একটি ইতিহাসে গুরুত্বপূর্ণ বিষয়। অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর কি ভূমিকা ছিল এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। 1920 থেকে 22 খ্রিস্টাব্দের মধ্যে গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনে গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে সারা ভারতের বিপুল সংখ্যক শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল। তারা কোন কোন ক্ষেত্রে কি কি অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের গতি প্রকৃতি কি ছিল, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। দেখো, ব্যাপক ধর্মঘট ও শিল্পক্ষেত্রে অস্থিরতা। 1920 থেকে 21 সালে ভারত জুড়ে অভূতপূর্ব শ্রমিক অসন্তোষ দেখা দেয়। 1921 সালে সারা দেশে প্রায় 396টি ধর্মঘট ঘটেছিল, যাতে অন্তত 6 লক্ষ শ্রমিক অংশগ্রহণ করেছিল। বিশেষ করে আসামের চা বাগানের শ্রমিকরা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে অংশগ্রহণ করেছিল, কারণ তারা দীর্ঘদিন ধরে ছিল শোষিত, অত্যাচারিত। তারপর দেখো, অর্থনৈতিক দাবির সাথে রাজনৈতিক সংহতি। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসনাধীন কালে দেখা দিয়েছিল অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। জিনিসপত্র ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের কাছে ছিল অসহনীয়। এরকম একটা পরিস্থিতিতে তারা অনুভব করতে পারে এই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে শ্রমিকদের অবস্থার কখনো উন্নতি ঘটবে না। তার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। তারপর আমরা দেখতে পাচ্ছি আসাম, বাংলা ও বোম্বাইয়ের উল্লেখযোগ্য ঘটনা। বিশেষ করে আসামের চা বাগানের শ্রমিকরা সব থেকে বেশি ছিল অত্যাচারিত, শোষিত। তাদের কি করতে হতো? অতিরিক্ত পরিমাণে কাজ করতে হতো, ঠিক আছে। অনেক সময় পর্যাপ্ত অর্থ তারা পেত না, ওভারটাইম কাজ করতে হতো। তারা সম্পূর্ণভাবে অসহযোগ নীতি গ্রহণ করে এবং তারা চেয়েছিল যে করেই হোক আমাদের ভারতবর্ষটাই করতে হবে, ব্রিটিশ শাসন মুক্ত করতে হবে। তারা জন্য আসামের চা বাগানের শ্রমিকরা গান্ধীজির নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন হয়েছিল তখন কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এছাড়া বাংলা ও বোম্বাইয়ের রেল ও জাহাজ শ্রমিকেরা কিন্তু ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এআইটিইউসির ভূমিকা। এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে শ্রমিকদের জন্য সংগ্রাম, লড়াই, অধিকার আদায়ের জন্য নিরন্তর চেষ্টা চালিয়েছে। গান্ধীজির নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন হয়েছিল তখন কিন্তু তারা এই সংগঠনের শ্রমিকরা কিন্তু অংশগ্রহণ করেছিল এবং নেতৃত্ব স্থানীয় লোকেরাও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এই আন্দোলনে কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথম হচ্ছে নেতৃত্বের অভাব। শ্রমিক শ্রেণীর মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল ঠিকই, কিন্তু কংগ্রেসের উচ্চবিত্ত শ্রেণীর নেতৃত্ববর্গের সঙ্গে নিম্ন স্তরের শ্রমিক শ্রেণীর মানুষদের মধ্যে সম্পর্কের যোগসূত্রের ঘাটতি ছিল, ফলে আন্দোলনটা কিন্তু বহুদূর এগোতে পারেনি। এছাড়া গান্ধীজি কি মনে করতেন? গান্ধীজি চেয়েছিল শ্রমিক মালিক সম্পর্কের মধ্যে সংঘর্ষ এড়াতে। তাই বড় কোনো শিল্প কারখানায় শ্রমিকদের ব্যাপক ধর্মঘটকে তিনি অনেক সময় নিরুৎসাহিত করতেন, যাতে আন্দোলনের মূল লক্ষ্য অহিংসা বজায় থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজির নেতৃত্বে যখন অহিংস অসহযোগ আন্দোলন হয়েছিল তখন কিন্তু শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগঠন করে ব্রিটিশ সরকারের ভিত কিন্তু অনেকটাই কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছিল। ব্রিটিশ সরকারের দমন, পীড়ন ও অত্যাচারে শেষ পর্যন্ত কিন্তু এই আন্দোলন থেমে যায়। তোমরা তাহলে খুব সহজেই বুঝলে গান্ধীজির নেতৃত্বে যখন শ্রমিক শ্রেণীর আন্দোলন হয়েছিল অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে তার কি কি ভূমিকা ছিল। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে, কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।